আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন। ভালো আলহামদুলিল্লাহ। আজকে সোমবার সোমবার পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর। 2025। আজকে আলুর আপডেটটা একটু জানতে চাচ্ছিলাম। আলুর বাজার পুরোটা বছরই আমাদের এবারে নির্ধারিত কোনো বাজার যায়নি। সপ্তাহে 7 দিন 4 দিন বাজার যায় ভালো, 3 দিন খারাপ। সারাটা বছরই ভাবে চলে গেল। সকালকার এক বাজার, বিকালকার এক বাজার। বাজার থাকায় ভালো, থাকায় খারাপ। বেচা কিনা করে আমরা শান্তি পাচ্ছি না। সপ্তাহে বাজার 3 দিন যায় ভালো, 4 দিন খারাপ যায়। আজকে আপনার স্টিক আলুর বাজার স্টিকের বাজার 800 থেকে 850 টাকা বাজার। 700 নিমাকারে এক বড় রংপুর। আর আপনার লাল পাকড়ি লাল পাকড়ি 1000, 900, 1000। এটা কি আপনি 3 মিল না 3 মিল। আর পাকড়ি বেচনটা যেটা বর্তমান 700 টাকা 800 পর্যন্ত। 3 মিল ফাটা পাকড়ি বেচন, তেল পাকড়ি বেচন। আর রোমানার যেটা বেচন 600 থেকে 650 পর্যন্ত বাজার। আর সাদা এলকে একটা আলু আছে, এই এলকে আলুটা বর্তমান আমাদের শাহসুলতান কলেজ স্টোরে এখনও 7-8 হাজার আছে। এটা কলেজ স্টোর ভরা বাদে 100 টাকা গেরস্ত পাচ্ছে। কেউ কেউ কলেজ স্টোরটা এমনিতে যাচ্ছে, টাকাও পাচ্ছে না এই এলকে আলুটা। তাহলে এখন কি বর্তমানে আলুর অবস্থা খারাপ? একটু খারাপ। ওটার সম্ভাবনা আছে কি? না, বোঝা যাচ্ছে না। লাস্টেকার আলু ওঠার সম্ভাবনা আর নেই। লাস্টে বাজার যদি একটু মুখ ফিরালেই বাজার আর ঘুরেন যাবে না। এখন আপনার মজুদ কেমন আছে? এখন বর্তমানে 55,000 আলু আছে শাহসুলতান আমাদের বলরামপুর। এর টোটাল কত প্যাকেট থাকে? 3,70,000 আলু ঢুকছিল এবারে। 3,70,000 ঢুকছে, তার মধ্যে আপনার এখনো 55,000 আলু বর্তমানে আছে। তো অনেক আছে। অনেক আলু আছে। তো এটা বাজার খুব একটা চুটমাট লয়, বাজার খুব একটা চুটমাট লয়। বাজার কলামে তো সকালকার এক বাজার, বিকালকার এক বাজার। সপ্তাহে 4 দিন যায় বাজার ভালো, 3 দিন বাজার খারাপ। তো এই আলু বের হবে না? বের হওয়ার সম্ভাবনা, বের হবে, খুব কষলা মারবে আলুটা। সুখ শান্তি মতো আলুটা বাড়াবে না। যেটা আমরা মনে করি সেটা লয়, আলু সুখ শান্তি মতো বাড়াবে না। আলুটা খুব কষলা বাড়াবে আলুটা। ধীরে সুস্থে ধীরে সুস্থে। আপনার নেপালে আর আলু নিচ্ছে না? নেপালে আলু নিচ্ছে, বাজার ওকে সেটিং হচ্ছে না। বাজার নেপাল যখন অর্ডার আসে, তখন পার্টিরা একবারে বেচাকেনা বন্ধ করে ফেলতে হয়, সিন্ডিকেট ফেলায়। যখন এই বেচাকেনা বন্ধ করে ফেলে, বাজার ধুস করে 800 আলু 1100 লেখা যায়। তখন নেপালে ওই আড়তদারেরা যখন অর্ডারটা নেয়, দাম কাটে নেয়, সব ওরা লসের মধ্যে পড়ে যায়। লসের মধ্যে পড়ে কেন অর্ডার বন্ধ করে ফেলতে। অর্ডার বন্ধ করলে ফির বাজার কমে আসে। কয়েকদিন আলু বাজার 1100, সে আলু বাজার এখন 800 বর্তমান। মানে দাম কম হলে নেপাল নিতে চায়, আবার যখন নেপাল নিতে চায় তখন দাম বেড়ে যায়। সিন্ডিকেট পড়ে যায় বাজার, যার কারণে বেচা বন্ধ করে দেয়। পার্টিরা একদম বেচা বন্ধ করে ফেলতে। পার্টি বিক্রি করলে তখন আর দাম ওঠে না। খালি এখানে কৃষক মরতেছে। কৃষক সময় মতো ট্রোজ আসতে পারতেছে না, কৃষক মরতেছে। ট্রোজ যেটা ব্যাপারীরা আছে, এরা বর্তমান 10 টাকা তো পাচ্ছে। কৃষক আস্তে আস্তে বাজার আপডাউন হয়ে চলে গেছে। কৃষক বাড়িতে আস্তে আস্তে বাজার চলে গেছে। কৃষকের আসলে সব দিক থেকেই লস, শুরু থেকেই লস। সব কৃষকের সব দিক দিয়ে লস। ঢাকাতে কেমন যাচ্ছে আলু? ঢাকাতে আলু যাচ্ছে মোটামুটি আর কি। সিলেট যাচ্ছে আলু। নতুন আলু নামছে। নতুন আলু বর্তমান সাদা আজকে লোড হচ্ছে 40 টাকা কেজি। 40 টাকা। ঠাকুর গমরা ট্যাঙ্কে এটা অ্যাভেলেবল হতে আর কতদিন লাগবে? অ্যাভেলেবল হতে আর দিন 15। তারপরে অ্যাভেলেবল আসা যাবে। আপনার মুন্সিগঞ্জ এর মধ্যে অ্যাভেলেবল আসলে আর কাম আছে। এবারে আগুর আলু পর্যাপ্ত পরিমাণ নেই। পর্যাপ্ত নেই। আগুর আলুটা পর্যাপ্ত পরিমাণ কোনো জায়গাতে নেই। আগুর আলুটা কোনো কৃষক আবাদ করে নেই। যেগুলো আছে এগুলো দাম পাবে। হ্যাঁ, দাম যাই হোক একবারে মাটি কাটা দাম হলে চলে যাবে আলু। অনেকেই বলতেছে যে নতুন আলু নাকি 30 টাকা লস খাচ্ছে নাকি, এটা কি সত্যি? লস হয়নি। 40 টাকা আলু বিক্রি করলে লস হবে না। 40 টাকা, 35 টাকা, 30 টাকা কেজি বিক্রি করলে লস হবে না। লস হবে না। লাভও তেমন হবে না। ঢোকের ঢোক হবে আর কি। সারের দাম বেশি। সারের দাম বেশি। কৃষক তো ওই জায়গাতে মরণ। সার আছে কিন্তু ডিলারের কাছে, সিন্ডিকেটের ব্যবসা। কৃষক যে জায়গাতে হবে সেই জায়গাতে মরণ কৃষকের। কৃষক 1 কেজি আলু বিক্রি করেছে কলসে 10 টাকা কেজি, আর ওই 1 কেজি আলু কৃষক গাড়ার জন্য কিনতেছে 50 টাকা কেজি। আপনার বর্তমানে প্রশাসনিক বা সরকারি কোনো উদ্যোগ, কোনো সার্ভিস উদ্যোগ নেই, কোনো প্রশাসনের ভূমিকা নেই। আপনার কি মতে যে এখানে যদি হিমাগারে বা বাজার নিয়ন্ত্রণ করতো তাহলে বাজারটা কৃষকও দাম পেত? কৃষকের দাম পেত। দেশের আইন সেটাগুলো তো ঠিক মতো কাজ করতো, তাহলে কৃষক 10 টাকা পেত। আইন পরিবেশ প্রেক্ষাপট ভালো না, যার কারণে একটু বাজার সিন্ডিকেটের পড়ে গেছে। কোনো প্রকার ভালো না। এই সার পর্যাপ্ত পরিমাণ ডিলারের কাছে বাধ্যটি আছে, অথচ কৃষক সার কিনতে সার পাচ্ছে না। কৃষক সার কিনতে গেলে সার পাচ্ছে না। ধান বিক্রি করে ধানের দাম বেশি নাই। এখনো তো অনেক জমি আলু রোপণ হয়নি। সার কেনার কারণে, একমাত্র সারের কারণে আলু এটা যে আলুটা যে দেরিতে যাচ্ছে, এটা ক্ষতি হবে। ক্ষতি হবে।
ফসল 3টা। ফসল 3টে। এটা বর্তমান এক আধ মাস নাহলে 20 দিন ধরে হয়ে গেল এক সারের কারণে। সার বড় বড় ডিলারের কাছে সার আছে ঠিকই, সারা দিচ্ছে না, সিস্টেমভাবে দিচ্ছে না। তো যাই হোক, যে কয়দিন আপনার নতুন আলু অ্যাভেলেবল আসতেছে না, যদি হিমাগার চালু রাখে সেক্ষেত্রে কি আলুর দাম একটু, এই আলুগুলোকে আটকার সম্ভাবনা আছে কি? আটকার সম্ভাবনা, আলু আটকেবে, আলু আলু আটকেবে। কিছু কিছু আমাকে সার সদ্যা নিয়ে এখনো 7-8 হাজার এলকা আলু আছে, এলুটা বিক্রি করা যাবে না। এই আলকা মানে যেটা 7 বলে, 7 বলে কেউ সাকিদা বলে। এই আলুটা কলেস্ট্রল ভরাতে সমান সমান হচ্ছে, কলেস্ট্রল ভরাতে 100 টাকা হচ্ছে, এই আলুটা বাড়াবে না। কিছু কিছু ভাস্কা আলু আছে, অ্যালোয়েট আলু আছে, লরাটু আলু আছে, 12 আলু আছে, সাকিতে আলু আছে, এই আলুগুলো বাড়াবে না। বাড়ালে স্টিক আলু বাড়া চলে যাবে, স্টিক আলু চলে স্টিক আলু চলে যাবে, স্টিক আটকেবে। স্টিক আটকেবে না ইনশাল্লাহ, অন্য ভাস্কা আলুগুলো আটকেবে। তো যাই হোক, আপনি তো আলু বেচা আর কিনা মাজারে করেন। বেসনটা বর্তমানে পর্যাপ্ত পরিমাণে আছে, মাজারে বেসন করে হাত দিয়ে লাগতেছে না। আপনি তো আলু বেচা কিনা জি, করেন, আলু ব্যবসা করে। তো আপনার থেকে যদি কেউ আলু কিনে নেয় বা বিক্রি করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? যোগাযোগ করবেন না, মোবাইল নাম্বার আছে, বলেন। মোবাইল নাম্বার 01719242815। আপনার ঠিকানা? ঠিকানা বলরামপুর শাহ সুলতান হিমাগার 1, কৃষক বাজার, শেখপুর থানা, বগুড়া জেলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইনি একজন এখানকার বগুড়া শিবগঞ্জ উপজেলার বৃহত্তম একটি হিমাগার। এখানে 3 লক্ষ 3.5 লক্ষ আলুর বস্তা এখানে মজুত করা হয়। আপনার তার মধ্যে আপনার 55,000 বস্তা বেচা কিনা হয়। 55 এখনও অবশিষ্ট আছে, যা দেখতেই পাচ্ছেন। তো এনার সাথে যোগাযোগ করলে আপনারা আলু ক্রয় বিক্রয় করতে পারবেন। এনারা এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং ধরতে গেলে এনারা বিশ্বস্ত ব্যবসায়ী। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। কমেন্টে আপনার মতামত দিবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে আমরা একটু কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।